প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে। বিপ্লবী ছাত্র পরিষদ ও জাতীয় বিপ্লবী পরিষদ গণপদযাত্রাটি প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে অভিমুখী হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানকার সার্বিক পরিস্থিতি। এখান থেকে জুলাই গণহত্যা পিলখানা ও শাপলা চত্বর হত্যাযজ্ঞ সহ গুম খুনে জড়িত যেই অপরাধ ছিল সেই অপরাধের দায়ে এখান থেকে পদযাত্রা শুরু হয়েছে। এই পদযাত্রাটি প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে অভিমুখী হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে সার্বিক পরিস্থিতি। আমরা হচ্ছে প্রধান উপদেষ্টার বাসভবনে যাচ্ছি আমাদের দাবি পাওয়ার জন্য। আমাদের দাবিগুলো তুলে ধরবো। আমাদের দাবি হচ্ছে আওয়ামী লীগ সরকার অধঃপতনের জন্য। আমরা আমাদের যে ভাইয়েরা শহীদ হয়েছে তাদের বিচার চাই এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আমাদের একটাই লক্ষ্য। মোহাম্মদ সিফাত। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখন যেই পদযাত্রাটি আছে সেই পদযাত্রাটি প্রধান উপদেষ্টার যেই বাসভবন বা কার্যালয় আছে সেই দিকে অভিমুখী হচ্ছে। আমরা আগামীকালকে প্রথম যেখানে ঘোষণা করা হলো সেই অনুযায়ী প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করব। এর বাইরে আজকে 25শে এটা আমরা পরবর্তীতে মিডিয়া প্রেস রিলিজে জানিয়ে দেব। আর রাজু ভাস্কর্যে আমাদের যে কর্মসূচি ছিল গত 13 দিন ধরে চলমান, সেটা চলমান থাকবে এবং একই সাথে সন্ধ্যার পরে আজকে পিলখানা দিবস উপলক্ষে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে বিশেষ ভিডিও প্রদর্শনী হবে। এই পদযাত্রাটি শুরু হয়েছে টিএসসি রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি সার্বিক পরিস্থিতি।